দর্শক জানিয়ে দিচ্ছি সর্বশেষ নিউজ আপডেট। শুরুতেই জানাতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের জন্য থাকছে প্রক্সি ভোটিং এর ব্যবস্থা। এতদিন ধরে আলোচনায় প্রক্সি ভোটিং থাকলেও সেই বিষয়টা আসলে স্পষ্ট করা হয়নি, সেই প্রক্রিয়াটা আসলে কিরকম হবে। আজকে সকাল 11টায় ইলেকশন কমিশন থেকে জানানো হয় সংবাদ সম্মেলনের মাধ্যমে যে প্রক্সি ভোটিং প্রক্রিয়াটি আসলে কোন উপায়ে হবে। তাদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে একটি অ্যাপ তারা আসলে তৈরি করবে এবং সেই অ্যাপটির মাধ্যমে যারা আসলে প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা এখানে নিবন্ধন করবেন এবং নিবন্ধন পরবর্তী প্রক্রিয়া হচ্ছে যে সেখানে তারা একজন নমিনি ঠিক করে দিবেন এবং সেই নমিনি কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে সেই প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে কিন্তু ভোট প্রদান করতে পারবেন। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এবং দর্শক পরবর্তীতে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আজকে সকাল 11টায় জাতীয় বাইতুল মোকাররম মসজিদে যে ফিতরা নির্ধারণ কমিটি রয়েছেন তারা আসলে আলোচনা করে ফিতরা নির্ধারিত হয়েছে এবং এবছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। গত বছরের তুলনায় কিন্তু এবছর ফিতরার হারটি আসলে কমেছে। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা এবং সর্বোচ্চ ছিল 2907 টাকা। এবং তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই যে আজকে শাহবাগে সেই সকাল 11টা থেকে জাতীয় জাদুঘরের সামনে 30টি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা সকাল সন্ধ্যা কর্মসূচি পালন করছেন। শুরুতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন এবং আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, উই ওয়ান্ট জাস্টিস, তুমি কি আমি কে, আছিয়া আছিয়া, ঠিক এই স্লোগানটি নিয়েই কিন্তু তারা তাদের কর্মসূচির সূচনা করেন এবং দুপুর 1:15 দিকে গিয়ে কিন্তু তারা আসলে 15 থেকে 20 মিনিটের জন্য শাহবাগ মোড়ে অবস্থান করেন, সড়ক অবরোধ করেন এবং তাদের পক্ষ থেকে বারংবার করে বলা হচ্ছিল যে যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, তারা যে 6 দফা দাবি আজকে তুলে ধরেছেন সেই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আসলে এই কার্যক্রমটি অব্যাহত থাকবে। এবং পরবর্তীতে কিন্তু রমজানে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা কিন্তু তাদের সড়ক অবরোধ অর্থাৎ শাহবাগ সড়ক অবরোধ মূল যেই ফটকটি সেখান থেকে আসলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে আবারও কিন্তু জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সন্ধ্যা অবধি, অর্থাৎ তাদের কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম তারা বেঁধে দেয়নি, যতক্ষণ না পর্যন্ত তাদের সরকারের উচ্চ পদস্থ বা দায়িত্বরত কেউ তাদের সাথে যোগাযোগ করছে বা দাবিগুলো গ্রহণ করছে, দাবিগুলো মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল সর্বশেষ।